যদি ভালো পেন্সিল হতে না পারো কারোর সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও কারোর দুঃখ মুছে দেওয়ার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আর একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে। তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। আর সকালবেলায় আমি আগে সুজির হালুয়াটা বানিয়ে নিলাম। সুজির হালুয়াটা যখন বানানো হয়ে যাবে তারপর আমি পরোটা ভেজে নেব। তো পরোটা ভাজবো অনেকগুলাই, কারণ আজকে আপনাদের ভাইয়া বাসায় আছে এই জন্য। আর প্রতিদিন আমি 4টা কি 5টা পরোটা বানাই, কারণ আমি একটা খাই, তানহা একটা খাই, আর মিনহা একটা খায়, মাঝে মাঝে 2টা খায়, আর আপনাদের ভাইয়া 2টা খায়। তো আজকে 7-8টা পরোটা বানাতে হবে। তো অনেক দিন পরে আমি এই তাওয়াটা কিনেছি, আমার যে কি খুশি লাগছে জানেন না। আর কি সুন্দর হয় পরোটা। এতদিন আমি অনেক কষ্ট করেই পরোটা ভেজেছি। আপনারা সবাই দেখেছেন যে আমি কি তাওয়াতে পরোটা ভাজতাম, ওটাও ননস্টিকের, কিন্তু ওটাতে সুন্দর হতো না। তো এইটাতে অনেক সুন্দর পরোটা হচ্ছে। তো এটা কিনলাম গত 2 দিন আগে। তো কেমন হয়েছে তাওয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ব্যবহার করেন, তবে আমি এই প্রথম ব্যবহার করছি। এর আগে ব্যবহার করেছি, তবে লোহার তাওয়া, এটা ননস্টিকের তাওয়া আমি কখনো ব্যবহার করিনি। তো আমার কাছে খুব ভালো লাগছে পরোটা বানাতে। আর পরোটা বানাতে বানাতে আপনাদের সাথে গল্প করি যে ননস্টিকের তাওয়াটা যারা যারা ব্যবহার করেন, সবাই বেশিরভাগই ব্যবহার করেন ননস্টিকের তাওয়া। আগে ছিল লোহার তাওয়া, তবে লোহার তাওয়া দিয়ে খুব কম মানুষই রান্না করে, মানে পরোটা ভাজে। তো আমিও কিছুদিন ব্যবহার করেছি, তারপরে ননস্টিকের ওই তাওয়াতে পরোটা ভাজতাম, এখন আবার এটা কিনেছি। তো পরোটাগুলো কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে, দেখেন লাল লাল করে ভেজেছি। তো এই যে নাস্তা খেতে চলে এসেছি টেবিলে, আপনাদের ভাইয়া খাচ্ছে, আর আমি একটু নিয়ে নিলাম, নিয়ে আমি আলাদা করে খাচ্ছি, অল্প একটু নিলাম। আর আপনাদের ভাইয়া খাবে, এই জন্য ওনাকে ডাকলাম যে এসো একসাথে খাই টেবিলে বসে। তো উনিও আসতেছে হাত মুখ ধুয়ে, তারপরে ঘুমের থেকে উঠছে। ওনারা তো যেদিন বন্ধ থাকে সেদিন একটু বেশি সময় ধরে ঘুমায়। তো উনি নাস্তা খেয়ে আবার বাজারে চলে যাবে, তবে বাজার থেকে মাছ এনেছে, মাছগুলো দেখানো হয়নি, আসলে ভুলে গিয়েছিলাম ভিডিও করতে। এই যে আপনাদের ভাইয়া খাচ্ছে, আর আমি একটু ভিডিও করলাম যে তুমি খাও, আমি একটু ভিডিও করি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই পাশে থাকবেন। আমি অনেক দিন ধরে কিন্তু কাজ করতেছি, সবাই মনিটাইজেশন পেয়ে গেছে, আমি এখনও পেলাম না। কেন পেলাম না জানি না, তবুও কাজ করতেছি আশা করে। দেখি আল্লাহ কত দূর নিয়ে যায়, এই আশাতেই। সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। লাস্টে আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি, এই যে গরুর মাংস রান্না করতেছি। এটা কুরবানির গরুর মাংস। তো এটাই শেষ পুটলা ছিল, মানে গরুর মাংস আর নেয়, এটাই কুরবানির শেষ মাংস। তো সবাইকে আল্লাহ